আমরা চাই ওদের ডিম থেরাপি দেওয়া হোক, বাশারের শাস্তি হোক, আমাদের পাওনা টাকা বুঝে পাই। আর বাশারের সাথে যে দালালগুলো আছে ওদেরও শাস্তি চাই বাশারের সাথে সাথে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তার অফিসে গেলে কালো আর সাদা মিষ্টি খাওয়ায় এই জাদুর মিষ্টির মাধ্যমে মানুষকে বশ করে তারা কিভাবে যে পকেট থেকে টাকা নেয় এটা ভাই বিশ্বাস করেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনিও সেখানে গেলেও টাকা দিবেন। 30 থেকে 35 জন কাউন্সিলর আছে, তারা বাশারের চাইতে দুর্দান্ত। আমরা তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাইরে যাওয়ার জন্য এডুকেশন বিমার জন্য আমরা টাকা দিয়েছি। আমি নিজে কানাডা যাওয়ার জন্য টাকা দিয়েছি, সেখানে 11 লাখের উপর টাকা দিয়েছি, কিন্তু তারা সময় মতো টাকা দেয়নি এবং ওখানে অ্যাপ্লাইও করে নাই। আমাদের ভুয়া কাগজপত্র দিয়ে বুঝিয়েছি যে আমরা ভর্তি করে দিয়েছি ওই ইউনিভার্সিটিতে, কিন্তু যখন ওখানে বিভিন্ন সিস্টেমে প্রবলেম হলো, ওরা বিভিন্ন করে আমাদের টাকা দিবে করে ডিট করলো, করলো, কিন্তু টাকা ওরা কোনোভাবে দিচ্ছে না, খালি ঘোরাচ্ছেই। আমি বাশারের রেফারেন্সে আসছি, কিন্তু এরপরে দেখা গেল যে সে আর ফোন ধরে না। কারোর সাথে যদি টাকাটা নেওয়ার পরে ওদের ফোন অফ। ওর অলরেডি 150টা তার সিম, মানে এইভাবে করে করে সে প্রতারিত করে আসছে। আমি আমার 25,000 টাকা 25 লক্ষ টাকা দিছি, তারপরে IFIC ব্যাংক থেকে লোন করে আমার এখন 35 লক্ষ টাকা হয়ে গেছে। আমি পথে বিকেরি হয়ে গেছি ভাই। আমি সিঙ্গেল একজন মাদার। আমি এই যে ধারে যাইও আমি কোনো বিচার পাইনি। নারায়ণ বাশার ক্যামেরন এডুকেশনের চেয়ারম্যান খায়রুল বাশার বিরুদ্ধে। বাশার একজন বিশ্ব প্রতারক এবং জালিয়াত এবং দালাল। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে শিক্ষা প্রতারকের মধ্যে 1 নম্বর দালাল হলো খায়রুল বাশার। খায়রুল বাশারকে বিগত সরকারের আমলে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি, সমস্ত প্রভাবশালী ব্যক্তিকে হাত করে আইন শৃঙ্খলা হাত করে সে প্রতারণা করে আসছে বছরের পর বছর, প্রায় 30 বছর 32 বছরের প্রতারণা করে আসছে। তাকে কোনো সরকারি তাকে ধরতে পারে নাই। আমরা গত 2-3 বছর ধরে যে বাচ্চা সন্তানের জন্য টাকা পয়সা দিয়েছিলাম, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, কেউ 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা সপরিবারে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সেই টাকাগুলি সে আত্মসাৎ করে সে বিগত সরকার যখন পালিয়ে গেছে পরপরই 15 দিন পরে ওই বাসারও পালিয়ে গেছে। তার কাউন্সিলর ছিল 30 থেকে 35, 40 জন 50 জন কাউন্সিলর ছিল, সবাই পলাতক। সবার বিরুদ্ধে মামলা আছে। গুলশান থানা অসংখ্য ওয়ারেন্ট রয়েছে, প্রায় 200-র মতো, কিন্তু তাকে গ্রেফতার করতে পারছে না।